দেশের ইতিহাসে যে ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা বেশিরভাগই সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা ব্যবহার করেছে। তবে এবার নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতিতে তারা বলেছিলেন এবারে শুল্কমুক্ত গাড়ির সুবিধা তারা নেবেন না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার নির্বাচনের পর সংসদ সদস্যরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং সংসদে শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেয়ার বিষয়ে আইন পাশ হয়েছে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিনা শুল্কে যে গাড়িগুলো চলছে সেগুলো হয়তো বা পর্যায়ক্রমে সরকারের আওতায় আসলে আমাদের দেশের জন্য অনেকটা ভালো হবে। সেক্ষেত্রে আমরা অন্তত হ্যাসেল যেটা পোহাতে হচ্ছে জনসাধারণ, এই হ্যাসেল থেকে আমরা মুক্ত পাবো। আমার কাছে মনে হয় যে বিলটা পাস করেছেন, যে আইনটা পাস করেছেন, যথাযথভাবেই পাস করেছেন। এটা যদি সুষ্ঠুভাবে কার্যকর হয় তাহলে এই অনুযায়ী চললে বাংলাদেশ আরও ডেভেলপ হবে। এটা তো একটা বহু বিলাসবহুল খরচ, তাই না? এই খরচ যদি বাঁচে তাহলে তো জনগণের প্রতি খরচ হবে, তাই কি না? এই জনগণের প্রতি খরচ হলে তো তার ভিতরে আমিও অংশ পাবো। হ্যাঁ, আমাদের পিছনে কিছু আসবে। আর ওই খরচ যদি ওনারাই করেন, ওনাদের পিছনে হয়, যদি লাগে প্রয়োজন পড়ে তাহলে তো নেবেনই। আর যদি প্রয়োজন না পড়ে, যদি ওই প্রয়োজন ছাড়া আমাদের যদি উপকারে আসে তাহলে ওনাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। বর্তমানের যে সিচুয়েশন বাংলাদেশের, আমরা সবাই অর্থনীতির দিক থেকে দুর্বল হয়ে গেছি। তাই এই ব্যাটটা যদি আমরা সরকারের কাছে পৌঁছায় দেই তাহলে সরকার সচ্ছল হবে, সরকার সচ্ছল হলে আমরা সচ্ছল হব। এটাই আমাদের কামনা, যাতে আমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। সবাই আমাদের মতো ন্যায্য দায়িত্ব বুঝে পাক, সরকারি ব্যাট দিক, সরকারকে ভালো কিছু করার উদ্যোক্তা দিক। এই সরকারে এটা আপনার শুল্কবিহীন গাড়ি নিবে না বলছে, ঠিক আছে। এটা আমাদের জন্য অনেকই ভালো বা দেশের জন্য অনেক ভালো। তার কারণ হলো শুল্ক বাবদ হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট রাজস্বের সাথে যুক্ত হইতেছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হইল আপনার সরকারি প্লট নিবে না, এটাও এখান থেকে দেখা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ আয় হবে, এই আয় দেশের রাজস্ব খাতে যুক্ত হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস, এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে এমপিরা শুল্কমুক্ত গাড়ির সুবিধা নিয়ে এটা বাণিজ্যও করেছেন এবং নির্বাচনের খরচের একটা ভালো অংশ কিন্তু এই গাড়ি থেকে উঠে যায়। তো আমি মনে করি এটা অবশ্যই প্রশংসাযোগ্য। এবং শুধু এটাই নয়, আমাদের অনেক বিষয়ে এখন মিতব্যয়ী হওয়া দরকার। কারণ আমাদের এই যে বৈশ্বিক যে অবস্থা এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এখানে আমাদেরকে অনেক হিসাব নিকেশ করে এখন চলা উচিত। রাষ্ট্রকে এখন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাটাও মানুষের মধ্যে ক্লিয়ার করা উচিত এবং মানুষকে সচেতন করা, এবং মানুষ যেন মিতব্যয়ী হয়। মানুষ এখন আগামী বাংলাদেশ কিভাবে চলবে, বিশ্ব কোন দিকে যাচ্ছে, তো সব কিছু আমলে নিয়ে আসলে আমাদের অনেক হিসাব নিকাশ করা উচিত। আমাদের সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন যে প্রকল্পগুলো চলমান আছে সেগুলোর দিকে যেন একটু মনোযোগ দেয় এবং বড় ধরনের কোনো মেগা প্রকল্পের দিকে যেন বাংলাদেশ এখন না যায়, তাহলে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে চলে যাবে। এই উদ্যোগটাকে আমি খুব সাধুবাদ জানাই সরকারের, এবং আরও যারা আগামী দিনে সরকার আসবে, ভবিষ্যতে যারা আসবে তাদের ক্ষেত্রেও এইটাই করা উচিত, এই আইনটি পাস করা হোক। এটাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পাশাপাশি যে আমাদের রাষ্ট্রের যে মৌলিক চাহিদাটা, মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমাদের মৌলিক চাহিদা যে গ্যাস, বিদ্যুৎ এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, রাস্তাঘাট, এগুলাতে একটু সরকার ভালোভাবে নজর দেখ। এটা জাতীয় একটা বিষয়, জাতীয় বিষয়ে সরকারি দল, বিরোধী দল সহ সংসদ স্বতন্ত্র সকল সংসদ সদস্যদের যে একটা মানে একাত্মতাবোধ, মানে এই বিষয়টি হলো একটা পজিটিভ দিক এখানে। আর আমরা আশা করব যে বাংলাদেশ সরকারের যে মানে অপব্যয় থেকে বের হয়ে আসার জন্য এই ধরনের আরও কী জিনিস আছে এগুলো সংসদ সদস্যরা বের করবেন এবং ওনারা নিজে থেকেই ঘোষণা করবেন যে না, আমরা এই সুযোগ সুবিধাটা নিব না, এবং পরবর্তীতে সরকারের মাধ্যমে একটা আইনে পরিণত হবে। অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। পাশাপাশি কিছুদিন পূর্বেও তাদের আরেকটা বিল পাস হয়েছিল পরিবেশ সংক্রান্ত একটা বিষয়। তো বর্তমান সংসদ থেকে আমরা আশানুরূপ যদি বলে তাহলে এই দুইটা আসলে আমার কাছে একটু পছন্দনীয় বিষয়, যে এই দুইটা বিল আসলেই জনমনে খুব ভালো একটা অবস্থা তৈরি করেছে। সরকারের প্রতি একটা পজিটিভ দিক আসলে তারা জনমনে তৈরি করার মতো অবস্থা করতে পেরেছে। কিন্তু আসলে এগুলোর পাশাপাশি আমাদের আরও অনেকগুলো দিক
হচ্ছে খুবই বাজে অবস্থা, নাজেহাল অবস্থা। বিশেষ করে হচ্ছে গ্যাস, বিদ্যুৎ এবং তেলের যে অবস্থা, জ্বালানির যে অবস্থা, তা নিয়ে দেশের অবস্থা এমনিতেই বেহাল। এটা সবাই আসলে উপলব্ধি করতে পারছে এখন। তো আসলে আমরা চাইবো যে সরকারের কাছে একটাই আশা থাকবে যে অন্তত দেশের যে বর্তমান বেহাল অবস্থা তার একটা হাল খুব দ্রুত চলে আসুক। এমপিদের শুল্কমুক্ত গাড়ির আমদানি বাতিল করে সংসদে বিল পাস। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আমরা বিগত সময় এরশাদের আমল থেকে আমরা দেখে আসছি যে তখন শুল্ক ছাড়া তারা গাড়ি ব্যবহার করতো, অর্থাৎ ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতো। এখন এই সময়ে এসে এই সিদ্ধান্তটিকে অবশ্যই আমি সাধুবাদ জানাতে চাই। সাধারণ মানুষ এটাকে পজিটিভলি দেখে এবং সামনের দিনে ইনশাল্লাহ সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক আরও বৃদ্ধি হয়ে বাংলাদেশকে কীভাবে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সংসদ সদস্যরা আরও বেশি খেয়াল রাখবেন এবং আরও বেশি কীভাবে সংসদকে সাশ্রয়ী করা যায় সেই দিকে খেয়াল রাখবেন এবং জনমানুষের জন্য কাজ করবেন। এতে করে এমপি মন্ত্রীদের সাধারণ মানুষের সাথে চলাচলের একটা বসার একটা সুযোগ সুবিধা হবে। এতে তারা জনমানুষের ভোগান্তি বুঝতে পারবে, তাদের চলাফেরায় কী সমস্যাগুলো হচ্ছে। এতে এমপিদের এবং সাধারণ মানুষের চলাচলের একটা জায়গায় হয়তো স্বচ্ছতা আসলো। এতে মাধ্যমে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে তারা সেই জায়গাগুলো থেকে সমাধান করার চেষ্টা করবেন। কারণ তারা যদি সেই সমস্যাগুলো বুঝতেই না পারেন, তারা এলিট জীবনযাত্রার মাধ্যমে তারা সাধারণ মানুষের সমস্যাগুলো এড়িয়ে যায়। যেই সমস্যাগুলোর কারণে আমরা সংসদে যাওয়ার পরে দেখি যে অনেক এমপি মন্ত্রী থাকেন না, তারা এলিট জীবনযাপন করতে গিয়ে সাধারণ মানুষের কথা ভুলে যান। এই জায়গাটা থেকে মনে হয় বাংলাদেশ একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কিংবা শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেয়া, সরকার এবং বিরোধী দলের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ। একই সাথে সরকার যেন দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে সে ব্যাপারেও সরকারকে আরও সজাগ থাকার পরামর্শ সাধারণ মানুষের। দর্শক, দেখছিলেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।